প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আরও একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। আপার প্রাইমারি থেকে বিগ ব্রেকিং নিউজ, অত্যন্ত ভালো একটি খবর। সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে অত্যন্ত দারুণ একটি খবর। শুধুমাত্র কাউন্সেলিং প্রক্রিয়া চালুর অনুমতি দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট, কিন্তু তারই মাঝখানে উঠে আসছে আবারও একটি সুখবর। শুধুমাত্র শূন্য পদের তালিকা থেকে নিজ পছন্দের স্কুল বেছে নিতে পারবেন আপার প্রাইমারির যে সমস্ত এমপ্যানেল বা প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা। নিয়োগের সুপারিশপত্র পেতে অপেক্ষা করতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি এলেই কিন্তু সুপারিশপত্র। তবে সুপারিশপত্র এখন মিলছে না। তবে সুপারিশপত্র না পেলেও সম্মতিপত্র বা যেটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার তা কিন্তু পাবেন কাউন্সেলিংয়ে অংশগ্রহণকারী প্রার্থীরা। সম্মতিপত্রের একটি প্রতিলিপি প্রার্থীর কাছে থাকবে এবং অপরটি থাকবে স্কুল সার্ভিস কমিশনের কাছে। তাতে লেখা থাকবে প্রার্থী কোন স্কুল চয়ন করেছেন। অর্থাৎ এই যে আপনাদেরকে জানিয়েছিলাম যে একটি টোকেন ব্যবস্থা হতে পারে, তারই একটু মডিফিকেশন ভার্সন এই সম্মতিপত্র বা অ্যাকসেপ্টেন্স লেটার। যা বলেছিলাম সেটি কিন্তু বাস্তবে ফলপ্রসূ হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বৈধতা প্রমাণের জন্য প্রার্থীর ও এসএসসির আধিকারিকের স্বাক্ষর থাকবে সম্মতিপত্রে। পরবর্তীকালে এই সম্মতিপত্রের ভিত্তিতেই দেওয়া হবে নিয়োগের সুপারিশপত্র। তাহলে আপনাদেরকে যে বিষয়টা পূর্বেই জানিয়েছিলাম যে এমন কোনো একটা ব্যবস্থা থাকছে যাতে করে স্কুল চয়নের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং পরবর্তীতে সেই টোকেন সিস্টেম দেওয়া থাকলে তা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে সেখান থেকে উত্তরণ ঘটাতে সাহায্য করবে। তারই মডিফিকেশন ভার্সন আসতে চলেছে এবং কমিশনের তরফ থেকে অত্যন্ত দারুণ একটি পদক্ষেপ যে সম্মতিপত্র বা অ্যাকসেপ্টেন্স লেটারের কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এমনটাই জানা গিয়েছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্মানীয় এসএসসির চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছেন, এতগুলো শূন্যপদ ও এতজন প্রার্থী পরবর্তীতে মহামান্য হাইকোর্টের অনুমতি পেলে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয়, তাই কোনো প্রার্থী কোন স্কুল বাছাই করছেন তার প্রমাণ হিসাবে এই সম্মতিপত্র বা অ্যাকসেপ্টেন্স লেটার দেওয়া হবে। এছাড়াও কে কোন স্কুল চয়ন করেছেন তার উল্লেখ থাকবে তাতে। একটা কপি প্রার্থীর কাছে থাকবে, একটা আমাদের কাছে। এতে প্রার্থীরাও নিশ্চিন্ত থাকবেন। এছাড়া কোন প্রার্থী কোন শূন্যপদ বেছে নিয়েছেন তার তথ্য থাকবে এসএসসির সার্ভারেও। উচ্চ প্রাথমিক স্তরে বা আপার প্রাইমারি স্তরে সহকারী শিক্ষক নিয়োগের মোট শূন্যপদের সংখ্যা এখন আপাতত 14,339টি। তার জন্য মেধা তালিকায় প্যানেলভুক্ত প্রার্থী রয়েছেন প্রায় 9,000 ও অপেক্ষমান তালিকায় রয়েছেন আরও প্রায় 4,000 প্রার্থী। সব মিলিয়ে সংখ্যাটা মোট প্রায় 13,334 জন প্রার্থী স্থান পেয়েছেন পূর্ণাঙ্গ মেধা তালিকায়। প্রথম দফায় কাউন্সেলিং হবে প্যানেলভুক্ত প্রার্থীদের জন্য। এসএসসি প্রকাশিত সূচি অনুযায়ী তা 6 নভেম্বর থেকে শুরু হচ্ছে, চলবে 2রা ডিসেম্বর পর্যন্ত। প্রথম দফার শেষে ফাঁকা থাকা শূন্যপদের ভিত্তিতে অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের জন্য পরবর্তী দফার কাউন্সেলিং করা হবে। পুজোর ছুটির শেষে অফিস খোলার পরপরই প্রথম দফার কাউন্সেলিংয়ে ডাক পাওয়া প্রার্থীদের ইন্টিমেশন লেটার দেওয়া শুরু হবে, এমনটাই কিন্তু খবরে উঠে আসছে। অর্থাৎ এক কথায় কাউন্সেলিং ঘিরে ব্যাপক তোড়জোড় শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। থাকছে অভিনব সমস্ত চমকপ্রদ পদক্ষেপ, যা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম একটি ভিডিও করে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।